गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल उपरिप्रिया परिवारेर नतून आरो एकटी ब्लगे तोमादेर जानाई अनेक स्वागत और अनेक भालोबासा। केमन आछो तोमरा? आशा करी खूब भालो आछो, सुस्थ आछो, साबधाने आछो और तोमादेर आशीर्वादे आमरा अनेक भालो आछि। तो एखन बाजे सकाल 5टा, सकाल ना भोर 5टा और 5टा थेके शुरू करे दिलाम नतून आरो एकटी ब्लग। आई होप ब्लगटा तोमादेर भालो लागबे। तो এই থাম্বনেলে তোমরা অবশ্যই দেখতে পেলে এখানটা একটা কি একটা হলো। তো আমিও বুঝতে পারলাম না এই জিনিসটা কি হচ্ছে। তো আমি সত্যিই জানি না। তো ওই জন্য তোমরা যদি জেনে থাকো এই ক্যামেরার মধ্যে কি ধরা পড়লো আমি কিছু বুঝতে পারলাম না। তোমরা যদি কিছু বুঝে উঠতে পারো আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও। এই যে দেখো বারবার হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো ভুতুরে কাণ্ড কারখানা নাকি অন্য কিছু আমি বুঝতে পারলাম না। অনেক সময় অনেক কিছু ক্যামেরায় ধরা পড়ে, বাট আমি বুঝে উঠতে পারলাম না হলো কি। আরও একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো, এতক্ষণ কিন্তু প্রচণ্ড অন্ধকার টাইপের ছিল। দেখো হঠাৎ করে একটু যেন আলো ফুটে উঠলো, সাদা হয়ে গেল চারদিক, তাই না? তো তোমরা একটু কমেন্ট করে জানিও। তোমরা মানে চাইলে আরেকবার করে দেখেও নিতে পারো। আসলে ভিডিও করার সময় তো আমি এটা বুঝতে পারিনি। আমি যখন এডিট করলাম তখন নয় বুঝতে পারলাম যে এখানে কিছুর একটা ছাপ পড়ছে, ঠিক যেরকম আঙুলের বা কোনো মানুষ এসে গেলে সেরকম হয় না, ওরকম টাইপের। আমিও বুঝে উঠতে পারলাম না এডিট করার সময় যে এটা কী হলো। নাহলে এটা কিন্তু আমার ভিডিওর থাম্বনেল টাইটেল হতোই না। বাট এরকম দেখে আমি নিজেও যে ভিডিওটা পোস্ট করব তোমাদের সাথে কি থাম্বনেল টাইটেল দেবো বুঝে উঠতে পারলাম না। তাই তোমরা যাতে একটু ভালো করে ওটা লক্ষ্য করতে পারো, তো সেই জন্য তোমাদেরকে বলা। যাই হোক, এরকম হয় হয়তো বা অন্য কিছু, আমি কিছুই বুঝে উঠতে পারলাম না কি হলো। কারণ আমি যখন ঘুম থেকে উঠি না, আমাদের ঘরে তখন কেউ ঘুম থেকে ওঠে না। আর আমি যখন ক্যামেরাটা অন করেছি তখনও কিন্তু ঘরে কেউ ছিল না। তো ওই জন্যই বলছি বুঝে উঠতে পারলাম না কি। যাই হোক, চলো ওদিকে আমার মোটামুটি বাসন কোসন সব ধোয়াধুয়ি হয়ে গেছে। আর এখন এদিকে চলে এসেছি ঝাঁট দিতে। আর দেখো চারিদিকে জামা কাপড়। আসলে রাতে এখন এতটাই গরম থাকে না, সবাই প্রায় ফ্রেশ স্নান করে গা ধোয়। তো সেই সব জামা কাপড় ধুয়ে আর এইসব দিকে মেলা আছে। আর তোমার দাদা ভাইও রাত্রে গা ধুয়ে জামা কাপড়গুলো মেলে। তো ওদিকে মোটামুটি সংসারে সব কাজ কমপ্লিট করে এদিকে গা হাত ধুয়ে নিয়ে বাসি কাপড়টা চেঞ্জ করে নিলাম, মানে বাসি নাইটিটা চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে এখন দেখো সব জামা কাপড়গুলো মিলে দিচ্ছি। আর এতটাই মানে গরম আর রোদ, ঘণ্টাখানেকের মধ্যে প্রত্যেকটা জিনিস শুকিয়ে যাচ্ছে। আর আমি যখন এখন এডিট করছি এখন তো বৃষ্টি পড়ছে, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে আর হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদারও আছে, অতটা অস্বস্তি হচ্ছে না। কিন্তু এই ভিডিওটা যেদিন আমি করেছিলাম তখন প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড। তো ওই জন্য এখন আর খুব একটা ছাদে যেতে হয় না, নিচেই মিলে দিলে সব কিছু শুকিয়ে যায়। তো ওদিকে একটু কুতিলা ভিজিয়েছি, এখন আমি একটুখানি কুতিলার জল খাবো। কারণ কয়েকদিন নাগাদ মানে নাক দিয়ে ব্লাড মানে বেরোচ্ছে আর কি। তো ওই জন্য এখন কয়েকদিন নাগাদই মাঝে মধ্যে কুতিলার জল খাচ্ছি। তো দেখতেই পাচ্ছ ভালো করে ফেটিয়ে নিচ্ছি, নিয়ে এখন আমি এই জলটা খেয়ে নেবো। আর মেয়ে ঘুমাচ্ছে আর মেয়ের বাবাও ঘুমাচ্ছে। মেয়ে স্কুলে যাবে আজকে হচ্ছে মঙ্গলবার। এই ভিডিওটা মঙ্গলবারের ভিডিও, যেদিন আমি হাফ ভিডিওটা বানিয়েছিলাম আর হাফ বানাইনি। না মঙ্গলবার দিন না, যতটা সম্ভব বুধবারের ভিডিও। তো মেয়েটার শরীরটা ভীষণ খারাপ, ওই জন্য স্কুলেও যাবে না। স্কুল এখন ছুটিতেও আছে, স্কুলে পাঠাবো না, কারণ আগের দিন ডাক্তারখানাতেও নিয়ে গেছিলাম। জানি না ভুলভাল বলছি না কি। তো তোমরা তো পুরো ভিডিওটা দেখবে, অবশ্যই দেখতে। ও হ্যাঁ, ঠিক বলেছি, মানে আগের দিন ডাক্তারখানা নিয়ে গেছিলাম। তো ডাক্তার ওষুধ দিয়েছে, ওষুধ খাচ্ছে। আর মোটামুটি খাবার তো খেতে পারছে না, মানে ওই গলা ভাতকে খুব চটকে একদম পাতলা করে একটু খাওয়াচ্ছি আর কি। তারপর তো দুদিন প্রচণ্ড বেড়ে গেছিলো, ওই জন্যই ভিডিওটা আমি আর এডিট করে উঠতেও পারিনি আর তোমাদেরকে দিতেও পারিনি, প্রচণ্ড বাড়াবাড়ি হয়ে গেছিলো। তো সেই জন্য তারপরে কিছুদিন একটা কাজ করছিলাম, তো কাজটা করতে করতে ভিডিওটা শেষ করেছি। আসলে আজ 3-4 দিনের জায়গায় মেয়েটাকে নিয়ে প্রচণ্ড সমস্যায় ভুগেছি, জানো তো। কারণ এই ভিডিওটা আগের বুধবারের ভিডিও আর তোমরা পাচ্ছ এই বৃহস্পতিবার দিনকে। বুধবারে আজকে দেওয়ার চেষ্টা করবো, মানে বুধবার দিন দেওয়ার চেষ্টা করবো। যদি বুধবার দিন না পেয়ে থাকো তাহলে ভিডিওটা বৃহস্পতিবার দিন অবশ্যই পাবে তোমরা। আর এখন আমি বাপের বাড়িতে বসে ভিডিওটা এডিট করছি। তো যাই হোক, চলো এদিকে রান্নাবান্না করে নিই, করে নিয়ে ওদিকে মানে আরও অনেক কাজ আছে, সেগুলো সারতে হবে। তো এই যে দেখো বেগুন কেটেছিলাম, বেগুনটা ভালো করে তেল দিয়ে বেশি করে ভেজে নিচ্ছি। আর ভেজে তুলে রাখবো, যেহেতু আজকে শুক্তো করব।
আর বুঝতেই পারছো এখন গরমকাল, অতিরিক্ত তেল মশলা জিনিস না খাওয়াটাই উচিত, কিন্তু এইসব সবজিগুলো ভাজার জন্য যতটুকু তেল প্রয়োজন ততটুকু তো দিতেই হবে। তো চেষ্টা করব যতটুকু তেল মানে দেওয়া যায় তার থেকে একটু কমই দেওয়া যায়। তো বাপ দেখ না, যখনই মশলা লাগে তখনই নিয়ে বলে জল দাও, একটু জল দাও। তেল সব মশলা কষিয়ে জল দিয়ে দিলাম, এবারে চাপা দিয়ে দেবো। আর সেদ্ধ হয়ে এলে তারপর ওই করলা আর হচ্ছে ওটার নাম কি, বেগুন, তো এই জিনিসটা পরে দিয়ে একটু ফুটিয়ে নেব। এর মধ্যে বড়িগুলোকেও দিয়ে দেবো, কারণ বড়িগুলো নাহলে সেদ্ধ হবে না পরে, যেহেতু কেনা বড়ি। আর ঘরের পাতা মানে ঘরে করা বড়িগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ঠিক আছে, চলো জলটা দিয়ে দিয়েছি, এবার এটা চাপা দিয়ে দিয়ে সিদ্ধ হোক। তো এই যে দেখো এদিকে ভাতটাও প্রায় হয়ে এসেছে, আমি তো ভাত ফুটে গেলে বন্ধ করে দিই। এই যে চলো, এদিকে ভাতেরও প্রায় জলটাও নেই, ফ্যানটা গড়িয়ে নিই, ভাতটা হয়ে গেছে একদম। চলো ওদিকে মাছটা ওদিকে কড়াতে দিয়ে দিয়েছি, তরকারি তো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এরপর একদম হরলিক্স নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, আর আমরা শেয়ার করে উঠতে পারছি না। তো এই যে দেখো মেয়ের জন্য হরলিক্স, আমার জন্য চা আর বিস্কুট নিয়ে নিয়েছি। মেয়েকে জোর করে একটু খাওয়াতে হবে, নাহলেও খাবে না, আসলে খেতে পাচ্ছে না। বাচ্চাদের তো একটু জোর করে খাওয়াতেই হয়, তাই না? তো ওকে একটু জোর করে খাইয়ে দিই, চলো ও খেয়ে নিক। তো এই যে দেখো জলের বোতলগুলো ভরে নিলাম এখানে, আর এই যে ফ্রিজে জলের বোতল সব ভর্তি করে রাখলাম, সব খালি হয়ে গেছিলো যেখানে এখানে সবগুলো। এখন তো ফ্রিজের জল ছাড়া খাওয়াই যাচ্ছে না। আর এই যে দেখো মুখ চোখের অবস্থা, রাতে না ঘুমিয়ে ঘুমিয়ে, কারণ হচ্ছে মেয়ের তো শরীর খারাপ, তোমরা আগের ব্লকে পেয়েছো। আর এই যে দেখতেই পাচ্ছ অবস্থা, মেয়েরও মুখ চোখ শুকিয়ে গেছে। এখন ওকে আমি খাওয়াবো, ভাত খাওয়াবো, কারণ এখন তবু গরম ভাতটা আছে, তো চটকে একটু বেশি করে খাওয়াতে পারবো। ওরকম করছি কেন, চটকে খাওয়াতে পারবো। আর ভাত ঠান্ডা হয়ে গিয়ে শক্ত হয়ে গেলে চটকাতে পারবো না, আর নরম ছাড়া ও খেতে পারছে না, এরকম অবস্থা হচ্ছে। আর এদিকে এই যে জ্বরের ওষুধটা শেষ হয়ে গেছে, এই যে দেখো ওষুধটা শেষ হয়ে গেছে, এই যে এই জ্বরের ওষুধটা শেষ হয়ে গেছে। আর এই যে এইটার একটুখানি আছে, আর এইটার থেকে এইটা খাওয়ালেও বেশি ভালো আছে, তবে ওটাই ছোটোটাই নিয়ে আসবো। আর জ্বরটা একদম যাচ্ছে না, সে পরশু দিন থেকে বারবার জ্বরটা আসছে। আর এমনিতেও ডাক্তারবাবু আর সবাই বলছে প্রায় সপ্তাহখানেক জ্বর থাকবে, মানে যতদিন ওইটা না ভালো হবে ততক্ষণ জ্বর থাকবে না। আর ডাক্তার তো 6 দিনের ওষুধ দিয়েছে 18খানা, তো মোটামুটি 18 জায়গায় 7টা 8টা, মানে 8টা হলে 16টা হবে, মোটামুটি 10টা তো খেতে হবে। 10টা না খেলে বুঝবো কী করে কেমন আছে না আছে। তো চলো এখন ওকে খাওয়াই, ওর খিদে পেয়েছে। কালকে তো এই সকালে তো তোমাদের সবটা দেখানো হয়নি, এই যে শাক ভাজা করেছি, আর হচ্ছে আমি আর এখন কিছু খাবো না। আর এই যে দেখো মাছের ঝাল করেছি, এটা জ্যান্ত মাছ, আর একটা জ্যান্ত মাছ ছিল তোমার দাদাভাইকে পাঠিয়ে দিয়েছি, আর এইটা আমার কাটাপোনা মাছ, ঠিক আছে। আর এই যে ভাত, আর এখানে আছে শুক্তো, ঠিক আছে। চলো ভাতটা এবার মা। কদিন নাগাদ মেয়ে প্রচণ্ড অসুস্থ ছিল, সেই জন্য দেখো ঘরদোর একদম অগোছালো হয়েছিল। মানে ছেলে মেয়ের কিছু হলে তো বোঝোই, একদম ঘরদোরের কোনো কাজ করতে ইচ্ছা করে না, তো সব কাজই পড়েছিল। তো আজ ভাবলাম যেটুখানি ব্লগ বাকি আছে সেটুখানি এই ভিডিও দিয়ে শেষ করে দেব। কারণ মেয়েকে ডাক্তার দেখিয়েছিলাম মঙ্গলবার দিন, মেয়ে অসুস্থ এতটাই হয়ে গেছিলো যে শনিবার দিন বাধ্য হয়ে আবারও আমাকে ডাক্তারখানায় যেতে হয়েছিল। তারপর শনিবার দিন প্রচণ্ড বেড়ে গেছিলো, জল পর্যন্ত খেতে পারছিল না, তো ওই জন্য সব কাজ পড়েছিল। তো আজকে ভাবলাম ঘর দুটো গুছোই, আর সেটাই তোমার সাথে শেয়ার করে আজকের ব্লগটা শেষ করি।
যাবত নাগাদ মেয়ে তো একদম পড়তে বসতে পারছে না, সেই জন্য পড়ার জায়গাটা অপরিষ্কার হয়ে আছে। মানে পড়ার যে বইগুলো গুছিয়ে রাখবো সেই মানসিক মানে এটাও আমাদের ছিল না পরিস্থিতি। কারণ বুঝতে পারছো, ঘরের একটা ছোট্ট সদস্যর যদি শরীরটা খারাপ থাকে, সেটা অতিরিক্ত বাড়াবাড়ির অবস্থায়, তখন আমাদের মানে পরিস্থিতি কেমন লাগে। কারণ ঘরের ছোট্ট সদস্যরাই কিন্তু ঘরকে মাতিয়ে রাখে, ঘরে আনন্দে ভরে তোলে। সেই তারাই যদি অসুস্থ হয়ে ঘরে শুয়ে থাকে, আমাদের কিন্তু কোনো কাজটাই করতে ভালো লাগে না। আর এদিকে বইপত্রগুলোর ওখানটা এতটাই ধুলো জমে গেছে, আর আমাদের এখানে কেন জানি না, গেঞ্জির জন্য না কি জানি না, এত পরিমাণ ধুলো ওঠে, মানে ওই গেঞ্জির যে সুতো সুতো টাইপের থাকে সেরকম ধুলো। তো আজকে ভাবলাম একটু পরিষ্কার করে নিই, দুদিন পর থেকে মেয়ের আবারও পড়াশোনা চালু হবে। যে আর মামার বাড়িতে যাওয়ার জন্য বায়না করছিল। ভাবলাম এতদিন যখন পড়াটা বন্ধই ছিল, তো এখনও পড়াটা বন্ধ দুদিন থাক, ততক্ষণ একটু ঘুরে আসুক। শরীরটা খারাপ তো, একটু ঘুরে এলে ওর মনটা ভালো লাগবে, ওরও ভালো লাগবে। তারপরে এসে পড়াশোনাতেও মন দিতে ভালো লাগবে। আর যদি একটু মানে কোথা থেকে ঘুরে না আসে না, এসে বলবে মা গরমে ছুটি পড়লো, কোথাও নিয়ে গেল না, এরকম বলবে। তখন ওদের মনটাও পড়ার মধ্যে থাকবে না। তো ওর বাবাও বলল, তাহলে ঠিক আছে, তোমারও শরীর ভালো নয়, কিছুদিনের জন্য ওকে নিয়ে ঘুরেই আসো বাপের বাড়িতে। তো ওই জন্যই মেয়েকে নিয়ে বাপের বাড়িতে আসা আর কি। তোমরা অবশ্যই আমার বাপের বাড়ির ব্লগ পাবে, অবশ্যই পাবে। পাবে না যে তা নয়। যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব, সেটা মিনি ব্লগ হোক বা এমনি ভিডিওই হোক, তো অবশ্যই শেয়ার করব। কারণ গ্রামে গঞ্জে কিন্তু ভিডিও করতে সবচেয়ে বেশি ভালো লাগে দেখবে। যাই হোক চলো, এদিকে বই ব্যাগ সব গুছানো হয়ে গেছে, আর এই যে মলাটের কাগজ অনেক ছিল তো সেগুলো অনেকটা জমে গেছে। তো ওর খাতা বই দুটোই মলাট করতে হয়, কারণ স্কুলে মলাট না করে পাঠালে একটু মানে কথা টথা শোনায়, ওই জন্য। আর এই স্কেলটা মেয়ের দুটো কাজে লাগে, এক মারার কাজে লাগে, আর হচ্ছে ওই দাড়ি কাটার টানে, মানে ওই যে দাড়িটা কাটে না, ওই কি রুলস টানে, ওইটা টানে। তো যাই হোক চলো, এদিকে ফ্রিজটাও বেশ নোংরা হয়েছে, আর কলিংটা শেষ হয়ে গেছে। কলিংটা নিয়ে আসবো করে কলিংটা নিয়ে আসাও হচ্ছে না। তো যাই হোক, কলিংটাও নিয়ে আসতে হবে। তারপর তো কলিং যতক্ষণ না নিয়ে ততক্ষণ তো আর ধুলো করে ফেলে রাখা যায় না। তাই জন্য একটু জল ছড়া দিয়ে ভালো করে ফ্রিজটা মুছে নিচ্ছে, আর ওদিকে আয়নাটাও একটু জল দিয়ে ভালো করে মুছে নেবো। ইচ্ছে ছিল সার্ফ জল করে মোছার, এখন ভাবলাম থাক, সার্ফ জলটা আর মুছবো না, অতটা সময় নেই। কারণ আমি তো ঘরে আরও অনেক কাজ করি, সেই সব কাজগুলো পড়ে আছে, তো এটা করেই সেই কাজে যেতে হবে। দুদিনের ভিডিও একদিনে দিলাম। অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে কেমন লাগলো তোমার ভিডিও। সরি, তোমাদের ভিডিও না, আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটির পাশে থেকো। আর পুরোপুরি ভিডিওটা দেখো, আর অবশ্যই ভিডিওতে প্রথমে তোমরা যেটা দেখলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে ওই জিনিসটা কি হলো, আমি তো কিছুই বুঝতে পারলাম না। যাই হোক চলো, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই আমার সঙ্গে থেকো, পাশে থেকো, সাথে থেকো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে পরের আরও একটা ভিডিও বানানোর জন্য। তাহলে আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো একটা দিন, নতুন কোনো একটা সময়ে। আজকের মতো টাটা, বাই বাই।